বরাবর মাকে দেখেছি মাছের মোড়ো বা পেটি কোনোটাই পাতে নেবে না। সব সময় লেজার মাছটুকু মায়ের জন্য তোলা থাকে। বড় হওয়ার পর একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মা, তুমি সব সময় লেজার মাছটা খাও কেন? কখনো কখনো মুড়ো তো খেতে পারো। বাবা সেটা শুনে মুখ টিপে হেসে বলেছিল, তোর দিদা তো তোর মাকে শুধু লেজার মাছটাই খাইয়েছে, তাই তোর মা আর লেজা ছাড়া অন্য কোনো মাছের স্বাদ বোঝে না। আমি বলেছিলাম, লেজার মাছে তো প্রচুর কাঁটা, ভালো লাগে তোমার? মা হেসে বলেছিল, লেজার মাছে একটা আলাদা মিষ্টি স্বাদ আছে, আমার খুব ভালো লাগে। পেটুক আমি টেস্টের কথা শুনে একদিন লেজা খেয়ে দেখলাম কাটার কারি ছাড়া বিশেষ কোনো স্বাদ বুঝিনি। এরপর মামার বাড়ি গিয়ে খেতে বসে লক্ষ্য করলাম দিদার পাতে একটা ছোট্ট লেজা আর মায়ের পাতে একটা বড় সাইজের পেটির মাছ। এর আগেও গেছি মামার বাড়ি, খেয়েছি, কিন্তু এত ডিটেলসে লক্ষ্য করিনি। আমি অবাক হয়ে দিদাকে বললাম, আরে মা তো পেটি খায় না গো, মাকে লেজাটা দাও। দিদা হেসে বলল, আমি তো তোর মায়ের মা, আমি জানবো না তোর মা কি খায় আর না খায়? বুঝলি দিদি ভাই, তোর মা কখনো লেজার মাছ মুখেও তুলতো না, আগাগোড়া পেটি বা কোলের মাছটাই তোলা থাকতো ওর জন্য। জানি এখনও লেজেই অভ্যেস হয়ে গেছে, তবুও মায়ের কাছে দুদিন একটু ভালো মন্দ খাক। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে। দেখলাম মা কিন্তু পুরো পেটিটা খেলো না, শুধুমাত্র একটা টুকরো ভেঙে নিল। পরে মাকে অনেক চেষ্টা করেছি মুড়ো বা পেটি খাওয়াতে, কিন্তু নিজের মানুষটার ওপর নাকি সংসারের ওপর প্রবল অভিমানে জানি না মা ওই এক টুকরো লেজা নিয়েই সন্তুষ্ট থাকতো। তারপর সময় গড়িয়েছে, বিয়ে করেছি, সন্তানের মা হয়েছি। হঠাৎ একদিন খেয়াল হলো কিভাবে আমিও যেন সবাইকে খেতে দেওয়ার পর মাছের লেজাটা নিতে অভ্যস্ত হয়ে গেছি। কতদিন হলো আমিও পাত সাজিয়ে খেতে বসি না। ভালো মন্দ রান্না হলে প্লেট ভর্তি করে নয়, বরং ছোট্ট একটা বাটি করে নিয়ে চেখে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। না, জোর করে নয়, বাধ্য হয়েও নয়। সবাইকে দেওয়ার পর শেষে যেটুকু থাকে সেটুকু নেওয়াটাই কবে যেন নিয়ম হয়ে গেছে। আচ্ছা, মেয়ে থেকে স্ত্রী, বৌমা, মা পোস্টে উত্তীর্ণ হওয়ার পর কি মেয়েদের জীবের স্বাদ কোরকগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়? যেটুকু আছে সেটুকু চেটে পুটে নেওয়ার অভ্যেস কি সংসার তৈরি করে দেয়, নাকি আমরা নিজেরাই অভ্যেস করে নেই? খেয়ে জানে।